বল্টু তোমার লজ্জা করে না? এই নিয়ে তুমি তৃতীয়বার কোর্টে এলে। স্যার আমি তো মাত্র তৃতীয়বার আসলাম, আর আপনি তো প্রতিদিনই আসেন। তুমি নিজে হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো, এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে? আমি তো এতিম, এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর। আপনার লজ্জা করে না? আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছেন। আমার কি দোষ? আপনি তো দরজার সামনে লিখে রাখছেন ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? না ভাই, টয়লেট পেপার আজকেই শেষ হয়ে গেছে, এখন সিরিজ পেপার আছে, এটা দিয়ে কাজ চালিয়ে যান, কাল টয়লেট পেপার এনে দেবো। আচ্ছা ভাই, আপনার দোকানে কি সবকিছুই পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমার দোকানে সবকিছুই পাবেন। বিস্কিট আছে? সরি, বিস্কিট একটু আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, চাল আছে? দুঃখিত ভাই, চাল এখনো পৌঁছায়নি। সাবান আছে? সাবান আজকে বিকালে আসলেই পাবেন, এখন নেই। আচ্ছা, তাহলে তালা আছে? হ্যাঁ ভাই, তালা আছে। ভেরি গুড, তাহলে দোকানে তালা লাগান আর বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। জনাব বল্টু, আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে, এর জন্য আপনার শাস্তি হতে পারে। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল। তা ছাগলটা কি মারা গিয়েছিল? হ্যাঁ হুজুর, ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না ও মারা গেছে কিনা। বলেন কি? আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল। এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, তার উপরে আবার পশু হত্যা করেছেন, আপনার তো এখন ফাঁসি হবে। হুজুর, জেলে ভরবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন? যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে এত সময় নেই, আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে।